আজকের যে আধুনিক স্পেনকে দেখছেন, এই স্পেন একসময় ছিল মুসলিমদের অধীনে। এখান থেকে ইউরোপের অধিকাংশ অঞ্চলকে শাসন করেছে মুসলমানরা, এবং ইউরোপ আধুনিকত্বের ছোঁয়া পেয়েছে এই মুসলমানদের হাত ধরেই। অথচ সেই স্পেনে এখন মুসলমানদের সংখ্যা একেবারেই সীমিত। ঠিক কী কারণে ইউরোপ থেকে মুসলমানদের পতন হলো, তা নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। আমাদের ওয়ার্ল্ড চ্যাপ্টার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। অষ্টম শতকের মাঝামাঝি সময়ের ঘটনা। তখন মুসলিম বিশ্বে চলছে উমাইয়া খিলাফত, পুরো বিশ্বে মুসলমানদের রাজত্ব। তখন ইউরোপের আইবেরিয়ান অঞ্চল, অর্থাৎ আজকের স্পেন ও পর্তুগাল, ছিল ভিসিগত খ্রিস্টান রাজাদের অধীনে। তখন তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই এবং দুর্বল রাজনৈতিক কাঠামো রাজ্যটিকে অস্থিতিশীল করে তুলেছিল। আর এই পরিস্থিতির মধ্যে উত্তর আফ্রিকায় অবস্থানরত মুসলিম গভর্নর মুসা ইবনে নুসায়ার তার সেনাপতি তারিক ইবনে জিয়াদকে একটি অভিযানে পাঠান। তারিক ইবনে জিয়াদ এতটাই লড়াকু ও সাহসী সেনা ছিলেন যে হুকুম পাওয়া মাত্র একটি নতুন রাজ্য জয়ের স্বপ্ন দেখছিলেন। 711 খ্রিস্টাব্দে তারিক তার বাহিনী নিয়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন, যে পাহাড়টি পরে তার নামেই পরিচিত হয় জাবাল তারিক, অর্থাৎ আজকের জিব্রাল্টার নামে। এই অভিযান দ্রুতই রূপ নেয় এক পূর্ণাঙ্গ বিজয়ে। তারিক ইবনে জিয়াদের বাহিনী ভিসিগত রাজা রড্রিকের সেনাবাহিনীকে এক ঐতিহাসিক যুদ্ধে পরাজিত করে। যুদ্ধের পর মুসলিমরা ইউরোপের তোলেদো, কর্ডোবা, সেভিল সহ একের পর এক শহর দ্রুত দখল করতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে আইবেরিয়ান উপদ্বীপের বিশাল অংশ মুসলিম শাসনের অধীনে চলে আসে। পরে মুসা ইবনে নুসায়ের নিজেও অতিরিক্ত বাহিনী নিয়ে এসে এই যুদ্ধে যোগ দিয়ে বিজয়কে সুসংহত করেন। এভাবে ইউরোপে প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসনের নতুন ভূখণ্ড আল আন্দালুস। এই অঞ্চলটি প্রশাসনিকভাবে যুক্ত হয় উমাইয়া খিলাফতের সঙ্গে। শুরুতে এটি ছিল খিলাফতের একটি প্রদেশ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখানে গড়ে ওঠে এক স্বতন্ত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। 756 খ্রিস্টাব্দে উমাইয়া বংশের এক রাজপুত্র আবদুল্লাহ আল রহমান আন্দালুজে এসে স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে খেলাফতে পরিণত হয়। তার শাসনে অঞ্চলটি শুধু সামরিকভাবে নয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী হয়ে ওঠে। মুসলিমদের নেতৃত্বে পূর্বের বাগদাদের জ্ঞানচর্চা পশ্চিমে ছড়িয়ে পড়ে আল আন্দালুজে। কর্ডোবা হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে আলোকিত শহরগুলোর একটি। এখানে ছিল হাজার হাজার বৈসমৃদ্ধ গ্রন্থাগার, সুসংগঠিত রাস্তা, পাবলিক বাথ এবং আলোকিত নগর ব্যবস্থা। যখন ইউরোপের অনেক শহর তখনও মধ্যযুগীয় অন্ধকারে নিমজ্জিত, কৃষিতে সেচ ব্যবস্থা, নতুন ফসল, স্থাপত্যে নকশা, চিকিৎসা ও গণিত গবেষণা সব মিলিয়ে আল আন্দালুজ হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞানের সেতু বন্ধন, যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি পণ্ডিতরা একসঙ্গে কাজ করতেন। মুসলিমদের নেতৃত্বে আন্দালুস হয়ে ওঠে একটি সভ্যতার ল্যাবরেটরি, যেখান থেকে ইউরোপ পরে রেনেসার বীজ পায়। গ্রিক দার্শনিক অনুবাদ, চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন, জ্যোতির্বিজ্ঞান ও গণিতের গবেষণা, এসবের মাধ্যমে আল আন্দালুস ইউরোপের বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের পথ তৈরি করে। মুসলিম শাসকরা এখানে প্রশাসনিক স্থিতি, ধর্মীয় সহনশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির এমন একটি মডেল গড়ে তোলেন যা শতাব্দীর পর শতাব্দী টিকে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই শক্তিশালী সভ্যতার ভিত দুর্বল হতে শুরু করে। মুসলিমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, বাড়তে থাকে সন্দেহ। কেন্দ্রীয় শাসন ভেঙে ছোট ছোট মুসলিম রাজ্যে বিভক্ত হয়ে যায় অঞ্চলটি। ঐক্যের জায়গায় আসে প্রতিদ্বন্দ্বিতা, সহযোগিতার জায়গায় আসে সন্দেহ। খ্রিস্টান ক্ষমতাধরদের সহায়তা নিয়ে এক মুসলিম শাসক আরেক শাসকের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে। নিজেদের হাতে ঝরতে থাকে নিজেদের রক্ত, আর এই বিভক্তির সুযোগই নেওয়া শুরু করে খ্রিস্টান রাজারা। মুসলিম শাসকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে ইউরোপের খ্রিস্টান রাজ্যগুলো ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছিল। তারা বুঝেছিল আলাদা আলাদা থাকলে মুসলিম শক্তিকে পরাজিত করা সম্ভব নয়, তাই প্রয়োজন ছিল রাজনৈতিক ঐক্য। আর সেই ঐক্য তৈরি হয় 1469 সালে, যখন আরাগানের রাজা ফার্দিনান্দ এবং কাস্তিলের রানী ইসাবেলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অর্থাৎ ইউরোপের দুই শক্তিশালী শাসক একে অপরকে বিয়ে করে বৃহৎ রাজনৈতিক শক্তি সঞ্চয় করে। এই বিবাহ ছিল মূলত কৌশলগত। এর মাধ্যমে দুটি বৃহৎ খ্রিস্টান রাজ্য এক প্রশাসনিক ও সামরিক শক্তিতে রূপ নেয়। তাদের সেনাবাহিনী একত্রিত হয়, অর্থনীতি শক্তিশালী হয় এবং দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়। মুসলিমরা যেখানে বিভক্ত হয়ে পড়েছিল, সেখানেই নতুন ঐক্যবদ্ধ শক্তি ছিল অত্যন্ত সংগঠিত ও লক্ষ্য নির্ভর। এরপর শুরু হয় ধীরে ধীরে অগ্রযাত্রা। একের পর এক মুসলিম অঞ্চল খ্রিস্টানদের দখলে যেতে থাকে। এই অগ্রগতি হঠাৎ ছিল না, এটি ছিল শতাব্দীব্যাপী পরিকল্পনার ফল। মুসলিম রাজ্যগুলোর পারস্পরিক অনৈক্য প্রতিরোধ খ্রিস্টানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, ফলে প্রতিটি পতন পরবর্তী পতনের পথ সহজ করে দেয়।
শেষ অধ্যায় আসে 1492 সালে। মুসলিমদের শেষ শক্ত ঘাঁটি গ্রানাডা দীর্ঘ অবরোধের পর আত্মসমর্পণ করে। এর মাধ্যমে প্রায় 800 বছরের মুসলিম উপস্থিতির সমাপ্তি ঘটে ইউরোপ থেকে। এই বিজয়ের মাধ্যমে আইবেরীয় উপদ্বীপে নতুন একক রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে পরিচিত হয় স্পেন নামে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে এখন পর্যন্ত এই পৃথিবীতে সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছে মুসলিমরা। কালের বিবর্তনে সেই রাজত্ব আজ মুসলিমরা হারিয়ে ফেলেছে। আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হবে ইসলামী খেলাফত নিয়ে, এবং কোন খেলাফতের সময় কেমন ছিল ইসলামী শাসন ব্যবস্থা তার উপর। ভিডিওটি দেখতে হলে ওয়ার্ল্ড চ্যাপ্টার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।